অবশ্য শয়তানের সংখ্যা একটু কমছে এখন। আগে তো তাফসিরুল কোরআন মাহফিল শুনলেই কলিজে আগুন জ্বলত। আউল গান, বাউল গান, ফাউল গান, ডিজে পার্টি, বৈশাখী মেলায় অনুমতি লাগতো না, কোরআনের তাফসির মাহফিলে অনুমতি লাগতো। আজ তারা কোথায়? কিছু আছে জেলে, বাকিরা জঙ্গলে। বাকিরা এদের খুঁজে পাওয়া যায় এখন ভারতের আসাম আর ত্রিপুরার জঙ্গলে। কাঁটাতারের বেড়া দিয়া হয়তো বা উকিঝুঁকি দেয়। সোনার বাংলার কি অবস্থা দেখে, সব ঠিক, শুধু ওরাই নাই। এই পরাজিত শক্তি থেকে আগামীর বিজয় শক্তিকে শিক্ষা নিতে হবে। বাংলার মাটি ইসলামের ঘাঁটি, বাংলার মাটি আল কোরআনের ঘাঁটি। ঈমান, ইসলাম, মুসলমানকে চ্যালেঞ্জ করে বাংলার মসনদে কেউ আগেও থাকতে পারে নাই, ভবিষ্যতেও থাকতে পারবে না ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, তো শয়তান তো বেজার। এই হাজার হাজার মানুষ আজকের সম্মেলন আলহামদুলিল্লাহ জনসমুদ্রের রূপ নিয়েছে। আমরা এতগুলো লোক একসাথে মুনাজাত করব, গুনাহ মাফ কি হবে না? সন্দেহ আছে? আল্লাহর হাবিবের সাথ করেছেন, আমার উম্মতের কোন একটি দল যদি কোথাও বসে আল্লাহর কাছে দোয়া করে, একজন যদি দোয়া করে আর বাকিরা যদি আমিন আমিন বলে, আল্লাহ সে সম্মিলিত দোয়া ফেরত দেন না, সঙ্গে সঙ্গে কবুল করে নিবেন। তা আজকে কিছুক্ষণ পরে যে মুনাজাত হবে, আমাদের জিন্দিগির সগীরা গুনাহগুলো মাফ হবে। শুধু তাই নয়, যদি মুনাজাতে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারি, কবিরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। পারবো না? শয়তান যেন ওয়াসওয়াসা দিতে না পারে, নেক নিয়ত করে শয়তানের নাপাক গেলে একটা চপেটা ঘাত লাগাতে হবে। পারবো? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আল মায়দা থেকে 3 নম্বর আয়াত। বলুন তো কোন সূরা? মাইকম্যান, ইকো বন্ধ করো, বাইরে আওয়াজ ডবল হচ্ছে, আওয়াজ বোঝা যাচ্ছে না। মাইক সেটআপ ঠিক করো, সাউন্ড লাগবে না, বেশি আওয়াজ দরকার নেই, কম আওয়াজ, পরিষ্কার আওয়াজ দরকার। ঠিক করো মাইক, দূরের হরেন বন্ধ করে দাও, মানুষকে ভালো মতো শোনাও। আমার সঙ্গে আপনারাও তেলাওয়াত করতে পারবেন সূরা মায়দা আয়াত নম্বর 3। আসুন তেলাওয়াতের মাধ্যমে আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও তেলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় উদ্ভাসিত করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي
وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا। মাইকটা ঠিক করতে বলো, নতুবা আমি মাইক ছেড়ে দিব। পিছনে হরেন চলতে হবে, দুইটা চলতেছে না। আল্লাহ পাক কোরআন কারিমে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআনে ঘোষণা করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই পবিত্র দিনে আমি তোমাদের জন্য দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নেয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর একমাত্র ইসলামকে আমি দিন হিসেবে স্বীকৃতি দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ যে কি বলছেন আমরা টের পাই নাই, টের পাইছি। ইমামে খাজেন তফসির খাজেনে আয়াতের তফসিরে লেখেন, আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবার মাত্র 81 দিন আগে আল্লাহ এই আয়াত নাজিল করেছেন। কথা বললেন না, কোনো সমস্যা? আবার সমস্যা? কতদিন আগে? মাত্র। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন আরাফার ময়দানে। রাসূলুল্লাহর সামনে উপস্থিত ছিলেন 1,24,000 সাহাবী। দিনটা ছিল হজের দিন, দিনটা ছিল জুমুয়ার দিন। সুবহানাল্লাহ বলবেন।